পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে, বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে। বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয়, আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব, তাদের ভালোবাসা দেব, তাদের জায়গা দেব, তাদের তা বলবো। বলেন আল্লাহু আকবার। মমতা ব্যানার্জি মুসলমান নয়, তিনি একজন হিন্দু। তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা, অসহায়দের পক্ষে কথা বললেন। যেখানে তামাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না, মমতা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন, নিঃসন্দেহে তাকে স্যালুট দেওয়া দরকার, তার প্রশংসা করা দরকার। যদিও আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি, আমরা যাব না, যেতেও চাই না, কিন্তু তিনি যেই কথাটা বলেছে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। তিনি বলেছেন আমরা রাজনীতি বুঝি না, বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে, কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি, কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে, চিকিৎসা করতেছে, কেউ ক্যান্সারের রোগী, কেউ ডায়াবেটিসের রোগী, কেউ হার্টের রোগী। তিনি বলেছে যারা ভারতে আছে, ভারতে আটকা পড়বে, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমি নেব, তাদের পাশে আমি দাঁড়াবো। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো বড় পাওয়া। দুঃখের দিনে যে পাশে দাঁড়ায়, সত্য কথা বলে, তো প্রকৃত ভালোবাসার লোক। আর যে বিপদ দেখলে হারিয়ে যায়, ওরা ভালোবাসার লোক নয়, ওরা বন্ধু নয়, ওরা বন্ধুরূপী শত্রু। কলকাতায় হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে, তাদের স্যালুট দেই, তাদের জন্য এক বুক ভালোবাসা। আমরা সত্য কথা বলি, হকের পক্ষে থাকা, সত্য কথা বলা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ই একই অপরাধে অপরাধী। আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায়, আপনি জালেমের পক্ষেও নাই, মাজলুমদের পক্ষেও নাই, চুপচাপ বসে আছেন। ইসলামী শরীয়ত বলতিছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন, কারণ আপনি চুপচাপ বসে আছেন। মুনাফিকি নীতি, না মাজলুমদের পক্ষে না জালেমদের পক্ষে, নীরবে সহ্য করতেছেন। আজকে অন্য জনের সন্তান বুকে গুলিকে শহীদ হয়েছে, মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে।